ঋণের বোঝায় নুয়ে পড়া ১২ লাখ কৃষকের জন্য বড় স্বস্তির খবর। ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ পুরোটা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে নেওয়া ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সরকার ও বেসরকারি ব্যাংক মিলিয়ে সুদসহ কৃষকদের কাছে পাওনা রয়েছে প্রায় ১,৫৫০ কোটি টাকা। এই পুরো অর্থই মওকুফের আওতায় আসবে। এতে সরাসরি উপকৃত হবেন প্রায় ১২ লাখ কৃষক। ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার পর যত সুদই হোক, সুদ ও আসল সহ সম্পূর্ণ ঋণ মওকুফ করা হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ঋণের দায় থেকে মুক্ত হবেন। কিস্তির টাকা এখন তারা উন্নত বীজ, সার ও আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। ঋণমুক্ত হয়ে পরবর্তী মৌসুমের চাষাবাদ শুরু করতে পারবেন। এই পদক্ষেপ কৃষকদের ঋণ মান উন্নত করবে। ফলে তারা ভবিষ্যতে সহজ শর্তে ব্যাংক ঋণ পেতে পারবেন এবং উচ্চ সুদের মহাজনী ঋণের ফাঁদ থেকে রক্ষা পাবেন। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, ঋণের বোঝা কমলে কৃষিতে উৎপাদন বাড়বে, কমবে আমদানি নির্ভরতা, হ্রাস পাবে গ্রামীণ মূল্যস্ফীতি। একই সঙ্গে গ্রাম থেকে শহরমুখী অভিবাসন কমারও আশা করছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের ১৯৯১ থেকে ১৯৯৬ মেয়াদে ৫,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছিল। নতুন সরকারের এই সিদ্ধান্তকে কৃষিখাতের জন্য বড় প্রণোদনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।